আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। 18তমদের ভাইবা রেজাল্ট এবং ষষ্ঠ গণবিজ্ঞপ্তি নিয়ে ও আরও কিছু দিক নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করা হলো, তাই সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। ওকে, লেট মি স্টার্ট দ্য ভিডিও। এবার 18তম নিবন্ধন ভাইভাতে কত পার্সেন্ট প্রার্থী পাশ করবে? তবে একথা বলে রাখি, এইবার ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে এনটিআরসি অবশ্যই একটা ইতিহাস রচনা করবে সর্বোচ্চ নিয়োগ দিয়ে সর্বোচ্চ পরিমাণ প্রার্থী ভাইভাতে পাশ করাইয়ে। তো যেহেতু ভাইভায় প্রচুর পরিমাণ প্রার্থী ভাইভা দিয়েছে, সেহেতু প্রচুর পরিমাণ প্রার্থীও এবার ইনশাল্লাহ ভাইভাতে পাশ করবে, ফাইনালি তারা সাকসিড হবে। বিগত পরীক্ষাগুলো পর্যালোচনা করলে দেখা যায় 15তম, 16তম ও 17তমতে প্রায় 90% প্রার্থী ভাইভায় পাশ করেছিল। এই তিনটার মধ্যে প্রায় 1700, 1200, 1500 এইরকম হারে বিগত ভাইভাগুলোতে ফেল করেছিল, যেটা নগণ্য। তো এবারও আশা করা যাচ্ছে ইনশাল্লাহ 18তম নিবন্ধন ভাইভাতে প্রচুর পরিমাণ ক্যান্ডিডেট পাশ করবে এবং তাদের প্রায় সকলের চাকরি হবে ইনশাআল্লাহ। এখন আসুন আমরা জেনে নেই যে ফেল করবে কারা। আসলে যারা একদম কোনো প্রশ্নের উত্তর দিতে পারেনি তারা ফেল করলেও করতে পারে, তবে এমনও নজির রয়েছে যে বিগত ভাইভাগুলোতে কোনো প্রশ্নের উত্তর না করেও পাশ করেছে। আর যারা অত্যন্ত খারাপ ব্যবহার করেছে, যারা ভাইভা নিচ্ছিল তাদের সাথে, বা তার আচরণ অঙ্গিভঙ্গি ভালো ছিল না, অথবা তাদের আবেদনকৃত যে আবেদন কপি ছিল সেখানকার তথ্যের সাথে তাদের সার্টিফিকেটের তথ্যের গলমিল ছিল, এনআইডি কার্ডের গলমিল ছিল, অথবা তাদের সার্টিফিকেটের অর্থাৎ আবেদন কপিতে যে রেজাল্ট তুলে দেওয়া হয়েছিল সার্টিফিকেটের সাথে মেলেনি, ঠিক তারাই ফেল করবে। আবার ফেল না করার মধ্যে তারাও পড়ে যারা মূলত প্রকৃতপক্ষে ভাইভায় অ্যাটেন্ড করেইনি, তো তারাই ফেল করবে। আর বাদ বাকি ইনশাল্লাহ সবাই পাশ করবে। তাই মুড ভালো রাখুন, ইনশাল্লাহ পাশ করবেন আপনারা। ভাইভা প্রার্থীদের এই মুহূর্তে করণীয় কি? অত্যন্ত গুরুত্বপূর্ণ মার্জিত একটা কথা। আসলে যারা ভাইভা দিয়েছেন, ভালো দিয়েছেন বা খারাপ দিয়েছেন, তারা কোনো প্রকার ঝামেলায় জড়াবেন না নিজেদেরকে। কারণ আপনারা যারা ভাইভায় পাশ করবেন, আপনাদের সামনে পুলিশ ভেরিফিকেশন ইজ ওয়েটিং, টোটালি ওয়েটিং ফর ইউ। সো আপনারা নিজেদেরকে কোনো প্রকার ঝামেলায় নিযুক্ত করবেন না। আর আপনারা অবশ্যই এই মুহূর্তে বিশেষ একটা করণীয় হচ্ছে, আপনারা যে যে ধর্মের সেই ধর্মের উপাসনা করুন। মুসলমান হয়ে থাকলে অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়ুন, আল্লাহর কাছে দোয়া রাখুন। বিশেষ করে তাহাজ্জুদের নামাজে আল্লাহর কাছে আপনারা এই ভাইবার কাঙ্ক্ষিত ফল যেন পান, দোয়া রাখেন। একটা কথায় কথিত আছে যে তাহাজ্জুদের নামাজে সেজদায় পড়ে কিছু চাইলে আল্লাহ অবশ্যই তা দিয়ে দেন। ওকে, this is all from me from this video. Thanks to all. আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।